যারা নতুন নামাজে আছেন, পূর্বে নামাজ পড়েছেন কিন্তু সঠিকভাবে নামাজ পড়তে পারেন না, অথবা সঠিক নিয়মে কিভাবে নামাজ পড়তে হবে, রুকু সাজদার নিয়ম জানেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে মাদ্রাসা পুরো ছোট্ট মেয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে পবিত্র ফজরের নামাজ কিভাবে পড়বেন। আর যে ব্যক্তি কিনা পবিত্র ফজরের নামাজ সঠিকভাবে পড়তে পারবে, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই কোনো নামাজ, তাহাজ্জুদ নামাজ, এশরাক নামাজ, আওয়াবিন নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা সেম একই নিয়মে আদায় করিতে পারবেন। এবং মনে রাখতে হবে, এই পবিত্র ফজরের নামাজ পবিত্র কোরআন শরীফের যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। অনেক মা বোন আছেন পবিত্র ফজরের নামাজের পরে কি কি আমল করবেন অনেকে জানেন না। ভিডিওর শেষ লগ্নে আমি নিজে আপনাদেরকে বলে দিব পবিত্র ফজরের নামাজের পরে কোন দোয়া এবং কোন তাসবিহ তাহলিল পাঠ করবেন। দর্শক, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতেই পবিত্র ফজরের নামাজ পড়ে থাকি। এই পবিত্র ফজরের নামাজের মধ্যে আমরা অনেকে আছি মনের অজান্তেই অনেক ভুল করে ফেলি। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে মাদ্রাসা পুরো ছোট্ট মেয়েটা প্র্যাকটিক্যালি ভেঙ্গে ভেঙ্গে খুব সহজভাবে দেখিয়ে দিবে কিভাবে হাত বাঁধবেন, কিভাবে রুকু দেবেন, রুকুর সময় কোন তাসবিহটা পড়বেন এবং 2 সেজদার মাঝখানে কোন তাসবিহটা পড়বেন এবং নামাজের নিয়ত কিভাবে করবেন অনেকেই জানেন না। দর্শক, মনে রাখতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনের সংকল্প, মনের এরাদাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত। আপনার আরবিতে নিয়ত করতে হবে, তা কিন্তু বাধ্যতামূলক না। আপনি ইচ্ছা করলে নিজের মতন করে সহজভাবে পবিত্র ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজের নিয়ত খুবই সংক্ষিপ্তভাবে সহজভাবে করতে পারবেন। যেমন যদি আপনারা পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন, তো নামাজের নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হইয়া পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। যদি আপনারা পবিত্র এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়েন, এই 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হইয়া পবিত্র এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনারা যেই কোনো নামাজের নিয়ত করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে পবিত্র ফজরের নামাজ, মা বোনেরা যারা নতুন নামাজে আছেন, পূর্বে নামাজ পড়েন নাই অথবা পূর্বে নামাজ পড়ছেন সঠিকভাবে নামাজ পড়তে পারেন না, যেহেতু 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবার শুরুতেই পবিত্র ফজরের নামাজ পড়ে থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি সারা রাত্র নফল ইবাদত করা সওয়াব রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এবং যে ব্যক্তি কিনা পবিত্র ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তির উপরে কিনা আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই জন্য কোনোভাবেই পবিত্র ফজরের নামাজ মিস দেওয়া যাবে না। অনেক মা বোন আছেন দাঁড়াইতে পারেন না, আপনার হাত বাঁধতে পারেন না, রুকু দিবেন কিভাবে অনেক মা বোন জানেন না। এবং সেজদার মধ্যে অনেকে আছেন, অনেক মা বোন আপনার কোনি আলগি দিয়ে রাখেন, এটা কিন্তু হবে না। পুরুষরা কোনি আলগি দিয়ে রাখবেন এবং মা বোনের কোনি থাকবে আপনার মশলার সাথে লাগানো। অনেকেই এই নিয়মগুলো জানেন না। তারপরে 2 সেজদার মাঝখানে কিন্তু একটা দোয়া পড়তে হবে, যে দোয়াটা পড়ালে মহান রব্বুল আলামিন, যে ব্যক্তি কিনা নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বে, আমার ছাত্রী কিন্তু নামাজের মধ্যে সেই দোয়াটা বলে দিবে, যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দিবেন এবং ওই ব্যক্তির উপর মহান রব্বুল আলামিন শান্তি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনোভাবেই কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবার শুরুতেই পবিত্র ফজরের নামাজ কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তো চলুন আমরা ভিডিওটি লম্বা না করে আমার মাদ্রাসা পুরো ছাত্রী ছোট্ট একটা মেয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে পবিত্র ফজরের নামাজটি আপনারা ঘরের মধ্যে একা একা কিভাবে পড়বেন। চলুন আমরা শিখে নেই। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل
أرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله